যে দোয়া পড়লে পাহাড় পরিমাণ ঋণও শোধ হয়। ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ, তবে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বহন করা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল রয়েছে। নিম্নে একটি দোয়া উল্লেখ করা হলো: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। অর্থ: হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। অন্য হাদিসে আরেকটি দোয়ার কথাও এসেছে, তা হল: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দালাই ওয়া বিল্লিদ্দি ওয়া দালাইদ দাইনি। ঋণ থেকে মুক্তির জন্য দোয়া। অন্য হ্যাপলে আরেকটি দোয়ায় কবাত এলেছে, তা হল: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দালাই ওয়া বিল্লিদ্দি ওয়া দালাইদ দাইনি। অর্থ: হে আল্লাহ, আমি দুশ্চিন্তা এবং দুঃখ থেকে আপনার আশ্রয় চাচ্ছি এবং অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। হাদিস: আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তার কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তিকৃত অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করুন। তখন তিনি বলেছেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও থাকে, আল্লাহ তা তোমার পক্ষ থেকে শোধ করবেন। তুমি এ প্রথম দোয়াটি পড়বে। তিরমিজি, হাদিস নম্বর 3563।